স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের 2026 শিক্ষাবর্ষের ক্লাস 7-এর সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিকের যে সংক্ষিপ্ত অর্থাৎ 1 নম্বরের যে প্রশ্ন, সেই উত্তরগুলো পুরোটা করে দিচ্ছি। আমি জানি অনেক লেট হয়ে গেল, তবুও তোমরা একবার চোখ বুলিয়ে নিলেই আশা করছি তোমাদের মনে থাকবে। তো ভিডিওটা পুরো দেখে যে যে কোশ্চেনগুলোতে তোমাদের ডাউট ছিল সেগুলো কিন্তু তোমরা পুরোটা পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। আর তোমাদের যদি কোনো সাবজেক্টের কোনো প্রশ্ন থেকে থাকে যে এরকম আমি পারছি না, তাহলে কমেন্টে জানিও, সেটা সলভ করে দেবো আমি তোমাদের। তো আগামীর পরীক্ষার জন্য তোমাদের গুড লাক, খুব ভালো করে পরীক্ষা দাও। 5 নম্বর স্কুল মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়। একের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 পাগলা গণেশের মেয়ের বয়স খ 166। 2 হাতি কি হয়ে গিয়েছিল? ক এর উত্তর কুমির। 3 প্রবাস কথার অর্থ কি? গ বিদেশ। 4 থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। কে লিখে নিল? খ ইতিহাস। 5 পূর্ব ভারত তথা ভারত বাংলায় আর্যদের আগমন ঘটেছিল। গ গুপ্ত যুগে। 6 বন শব্দটি খ তৎসম শব্দ। 7 কোনটি অর্ধ তৎসম শব্দ? ক চন্দর। 8 বাবা শব্দটি একটি খ তুর্কি শব্দ। 2 পূর্ণ বাক্যে উত্তর দাও। 2 পাখাওয়ালা লোক কোথা থেকে কোথায় যাচ্ছিল? লাসা থেকে ইসলামাবাদে। 2 অশোক স্তম্ভকে দিল্লি আনেন ফিরোজ তুঘলক। 3 মা কোথায় এসে দাঁড়িয়েছেন? মিছিলে। 4 কারা কেন বেজায় খুশি? রংতুলিরা কবিকে কাছে পেয়ে। 5 পূর্ণ বাক্যে উত্তর দাও। 2 পাখাওয়ালা লোক কোথা থেকে কোথায় যাচ্ছিল? লাসা থেকে ইসলামাবাদে। 2 অশোক স্তম্ভকে দিল্লি আনেন ফিরোজ তুঘলক। 2 মা কোথায় এসে দাঁড়িয়েছেন? মিছিলে। 2 কারা কেন বেজায় খুশি? রংতুলিরা কবিকে কাছে পেয়ে। 2 বেদ কোন ভাষায় রচিত? ছান্দস। 2 খণ্ডিত শব্দ কাকে বলে? কোনো শব্দের বিশেষ কোনো অংশকে বাদ দিয়ে যখন শব্দটি উচ্চারণ করা হয় তখন তাকে খণ্ডিত শব্দ বলে। যেমন মাইক্রোফোন থেকে মাইক, টেলিফোন থেকে ফোন ইত্যাদি। 7 চাল ও ভাত শব্দ দুটি শব্দভাণ্ডারের কোন কোন শ্রেণীতে পড়ে? চাল দেশি শব্দ আর ভাত হলো তদ্ভব শব্দ। 8 খুব শব্দটি কোন বিদেশি শব্দভাণ্ডার থেকে নেওয়া হয়েছে? ফার্সি। 9 অর্ধ তৎসম শব্দ কাকে বলে? সরাসরি বাংলা ভাষায় এলেও উচ্চারণ বিকৃতির জন্য যেসব তৎসম শব্দের রূপ বদলে গেছে তাদের অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলে। 10 মুন্ডমাল নামকরণটির শব্দটির নামকরণ কে করেছেন? সুকুমার সেন নামে একজন পণ্ডিত। আম্মা কে? সোনাটিয়ার বাপির ছোটবেলাকার ধাইমা। সোনা ছোটবেলায় লেবুকে কি বলতো? দেবু। দেবু বলতো, দয়কার দিয়ে বয়স্ক লেবু। ভয়ঙ্কর কোথায় থাকে? কালিয়ার বনে। মানে 13 নম্বরের কোশ্চেন এটা। 14 সামনে দেখে ঘন বন। ঘন বনে কিসের গন্ধ? বুনো ফুল আর ধূপকাঠের গন্ধ। 6 নম্বর স্কুল মেমারি ভিএম
ইনস্টিটিউশন। একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-1 ছন্দ শুনতে হলে ভুলতে হবে খ দ্বন্দ্ব। 1-2 কোকোনাট শব্দের অর্থ হলো ক লাল পদ্ম। 1-3 আকাশে হাতির মতো মেঘ দেখে কখন যে ছবি এঁকেছিল পরক্ষণে সেই হাতিটি গ কুমির বলে মনে হয়েছিল। 1-4 শান্তিনিকেতনে ছাত্রদের শিক্ষা দেওয়া হতো খ অ্যানাটমি ও মাসলস সম্বন্ধে। 1-5 এক সপ্তাহ পরে ক রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় নামলেন। 1-6 একটি বিদেশি শব্দ হলো ঘুগনি, গ নম্বরের উত্তর। 1-7 একটি খণ্ডিত শব্দের উদাহরণ হলো খ ফোন। 1-8 যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের ফলে প্রাকৃত অপভ্রংশ প্রভৃতি স্তরের মধ্যে দিয়ে পরিবর্তন লাভ করে বাংলা ভাষা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে সেই শব্দগুলোকে বলা হয় খ তদ্ভব শব্দ। 1-9 বাংলা ভাষায় আনুমানিক কত হাজার তৎসম শব্দ গৃহীত হয়েছে? গ 50-60। 1-10 কোনটি সঠিক? গ মৎস্য, মৎস্য, মাছ। 2-1 শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণ পরিচয় হয় কিসে? এটার উত্তর হবে ভিজুয়াল আর্টে। 2-2 পাগলা গণেশ গল্পে গণেশের স্ত্রী কোথায় কাজ করেন? ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে। 2-3 আহমদাবাদ নামটি কার নামানুসারে হয়? গুজরাটের রাজা আহমেদ এর নামানুসারে, মানে গুজরাটের রাজা আহমেদের নামানুসারে। 2-4 ভাটার টানে নৌকো ছেড়ে মাঝিরা কোন গান গায়? এটার উত্তর হবে ভাটিয়ালি। আঁকা লেখা কবিতায় কে কবিকে নীল রং ধার দেয়? এটা হবে মাছরাঙা। 2-6 মুন্ডমাল শব্দ কাকে বলে? একাধিক পদ নিয়ে গঠিত কোনো বড় শব্দের শুধুমাত্র প্রথম অক্ষরগুলিকে নিয়ে যখন কোনো শব্দ তৈরি হয় তখন সেই শব্দকে মুন্ডমাল শব্দ বলে। 2-7 বাংলা শব্দভাণ্ডারে যে শ্রেণীর শব্দ আছে সেই শ্রেণীগুলি কি কি? খাঁটি দেশি শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, বিদেশি শব্দ, প্রাদেশিক শব্দ, মিশ্র শব্দ, ইতর শব্দ, খণ্ড শব্দ আর মুন্ডমাল শব্দ। 2-8 কালিকলম, হেড পণ্ডিত, ডাক্তারখানা এগুলি কোন ধরনের শব্দ? মিশ্র শব্দ। 2-9 ইতর শব্দ কাকে বলে? যে শব্দগুলি মার্জিত লোকের কথায় প্রত্যাশিত নয় সেই শব্দগুলিকে ইতর শব্দ বলে। 2-10 উদাহরণসহ খাঁটি দেশি শব্দ কাকে বলে লেখো। দ্রাবিড়, অস্ট্রিক, মঙ্গলয়েড প্রভৃতি গোষ্ঠীর ভাষা থেকে যে শব্দগুলি সরাসরি বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে তাদের খাঁটি দেশি শব্দ বলা হয়। যেমন ধামা, ঢোল, টোপর, চাল ইত্যাদি। 2-11 ষোলো শব্দটির উৎপত্তি কিভাবে ঘটেছে তা দেখাও। এই প্রশ্নটার উত্তর আমি তোমাদের লিখে দেখাচ্ছি, দেখে নাও। এই যে 2-11 তোমরা দেখতে পাচ্ছ সংস্কৃত, প্রাকৃত, বাংলা, ষোড়শ, ষোলশ, 16, ঠিক আছে। 2-12 দুটি আরবি শব্দের উদাহরণ দাও। নবাব, কেতাব, হুকুম ইত্যাদি। 2-13 সোনা টিয়ার থেকে কত বছরের বড়? 1 বছর। 2-14 মাকুর শরীরের কোথায় চাবির ব্যবস্থা ছিল? পিঠের মাঝখানে।
2-15 মাকু উপন্যাসটি কার লেখা? লীলা মজুমদার। 2-16 কালিয়ার বনের পথে সোনাটিয়ার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছিল? ঘড়িওয়ালার। 7 নম্বর স্কুল মিদনাপুর কলেজিয়েট স্কুল। 1-1 কেউ লেখেনি আর কোথাও কি লেখার কথা বলা হয়েছে? গ. ছড়া। 1-2 মাইকেল মধুসূদন দত্ত রচিত গ্রন্থটি হল খ. দি ক্যাপটিভ লেডি। 1-3 সমস্ত ইমারতেই কি আছে? খ. অপটিমাম সাইজ। 1-4 পাগলা গণেশ গল্পে পাখির উল্লেখ আছে? ঘ. ময়ূর ও কোকিল। 1-5 জল ঢাকা মিশ্র শব্দটি যে দুটি শব্দযোগে গঠিত? গ. তৎসম ও দেশি। 1-6 কাকাতুয়া শব্দটি হল? গ. মালয়ালি। 1-7 দিয়াশলাই তদ্ভব শব্দটির তৎসম রূপটি হল? ঘ. দীপশলাকা। 1-8 কম্বল কোন প্রাদেশিক শব্দ? ঘ. সাঁওতালি। 2 নিচে প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 2-1 ছন্দে শুধু কান রাখো কবিতার পংক্তি সংখ্যা কত? পংক্তি মানে হচ্ছে লাইন বা চরণ, 28টি। 2-2 হয়ে গেছে কে কি হয়ে গেছে? এখানে হাতি কুমির হয়ে গেছে, অর্থাৎ খোকনের প্রথম ছবি থেকে নেওয়া হয়েছে। হাতি কুমির হয়ে গেছে, মেলাতে গিয়ে দেখে। 2-3 খেয়া কি ধরনের শব্দ? খাঁটি দেশি শব্দ। 2-4 মুন্ডমাল শব্দটির নামকরণ কে করেন? এটা আগে হয়ে গেছে, সুকুমার সেন নামে একজন পণ্ডিত। 2-5 তদ্ভব শব্দের অপর নাম কি? প্রাকৃতজ শব্দ। 2-6 তেরস্পর্শ কি প্রকৃতির শব্দ? এটা তো তদ্ভব শব্দ, শব্দের মূল রূপটি লেখো। এইটার মধ্যে আমার একটু কনফিউশন আছে, সেই জন্য বাকি অংশটুকু আমি বলতে পারছি না, সরি। তবে শব্দটা হচ্ছে তদ্ভব শব্দ। উদাহরণ সহ সংজ্ঞা লেখো ইতর শব্দ। ইতর শব্দ কাকে বলে এটা আগেই তোমাদের বলে দিয়েছি, তবুও আবার বলছি। মার্জিত লোকের কথায় যে ধরনের শব্দ প্রত্যাশিত নয়, সেই শব্দগুলোকেই বলে ইতর শব্দ। যেমন ধরো গুলমারা, প্যাঁদানো, গ্যাজানো, এগুলো ইতর শব্দের উদাহরণ। আচ্ছা, 2-8 চাবি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? এটা পর্তুগিজ ভাষা। 2-9 বানায় আমার মা। মা কি বানায়? এটা হচ্ছে সরু চাকলি। এটা হচ্ছে ওই ঘড়িওয়ালার মা বানায় সরু চাকলি, ওই মাকু উপন্যাস থেকে নেওয়া হয়েছে। 2-10 আমরা সার্কাস পার্টির আধখানা। বক্তাকে? বক্তা হলেন সং। 2-11 হাসতে লাগলো। কারা কেমন করে হাসতে লাগলো? মাকু থেকে সোনা টিয়া হি হি করে হাসতে লাগলো, হি হি। 2-12 মাকু গল্পে কালিয়ার জঙ্গলে কে গরু খুঁজতে গিয়েছিল? এটা তোমরা সবাই জানো, সোনা টিয়ার আম্মা, যে মামাতো পিসেমশাই তিনি, অর্থাৎ আম্মার মামাতো পিসেমশাই উত্তরটা হবে। 2-13 আশরাফ সিদ্দিকীর 21 কবিতায় মায়ের শব্দটি কতবার উল্লিখিত হয়েছে? 2বার, লিখে রেখেছি 2বার। 2-14 পাগলা গণেশ গল্পে বিশ্বমানের কোন কোন ক্রীড়া প্রতিযোগিতার উল্লেখ আছে? দেখতেই পাচ্ছ, লিখে রেখেছি অলিম্পিক আর বিশ্বকাপ। আচ্ছা, শেষ 8 নম্বর স্কুল রায়গঞ্জ করোনেশন হাই স্কুল। 1-এর সঠিক উত্তর নির্বাচন করো। 1-1 পাগলা গণেশ গল্পে পাগলা গণেশের বয়স, এটা তোমরা সকলেই জানো, গ 200 বছর। 1-2 আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম? ক মিনার, যেমন কুতুব মিনার আর কি। 1-3 মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতাটি লেখেন? খ 1862 খ্রিস্টাব্দে।
একের 4 আশরাফ সিদ্দিকী যে পত্রিকার সম্পাদক ছিলেন? ক. মুকুল। একের 5 পোর্ট্রেট শব্দের অর্থ হল? ক. প্রতিকৃতি। একের 6 ভিআইপি শব্দটি হল? খ. মুন্ডমাল শব্দ। একের 7 বিদেশি প্রত্যয়যুক্ত মিশ্র শব্দটি হল? ক. বাজিকর। একের 8 হরতাল শব্দটি কোন শ্রেণীর শব্দ? ক. গুজরাটি। একের 9 রোদ্দুর শব্দটি? গ. অর্ধ তৎসম শব্দের উদাহরণ। দুইয়ের 1 কার সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয়? এটার উত্তর হবে রামানন্দ চট্টোপাধ্যায়। 2 চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে? এটার উত্তর হবে দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদি। 2 ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব, লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে? জানোই আশরাফ সিদ্দিকীর লেখা 21 কবিতা থেকে। সব বলতে কবি কি বুঝেছেন এটা একটু বড় হবে, তোমরা বইয়েরই প্রশ্ন এটা দেখে নেবে। আশরাফ সিদ্দিকীর 21 কবিতা থেকে 10-এর 7 নম্বর দাগ নম্বর 10-এর 7, ওখানে আছে সব বলতে কি বোঝানো হয়েছে, ওটা পড়ে নিও তোমরা। 2-4 ভাষা ছাড়া মানুষ কি করতে পারে না বলে কবি আবুল ফজল বলেছেন। এটা 21-এর তাৎপর্য থেকে নেওয়া, মানে ভাষা ছাড়া মানুষ কি করতে পারে না? উত্তরটা হবে ভাবতে পারে না, কল্পনা করতে পারে না, চিন্তা করতে পারে না। 2-5 মাছরাঙা কি চায়? নিজের দেহের নীল রঙটি কবিকে ধার দিতে চায়। কারা কোথায় লিখছে? এটা তোমরা সকলেই জানো, আঁকা লেখা কবিতা থেকে। 10টি জোনাকি বকুল গাছে লিখছে। 4-1 মাকু কি জাতীয় রচনা? এটার উত্তর হবে শিশু কিশোরের উপযোগী উপন্যাসধর্মী রচনা, উপন্যাসধর্মী, মোট কথা উপন্যাসধর্মীটা লিখতে হবে। 4-2 মাকু কি দিয়ে তৈরি? ঘড়ির কল দিয়ে তৈরি। মাকুর শরীরের চাবি কোথায় ছিল? পিঠের মাঝখানে। 4-3 সোনাটিয়া কেন কালিয়ার বনে গিয়েছিল? প্যাঁ পুতুল কিনতে। 4-4 ঘড়িওয়ালাও চোখ মুছল কেন? টিয়ার চোখ মোছা দেখে ঘড়িওয়ালাও চোখ মুছল। 4-5 ঘড়িওয়ালা মাকুকে ভয় পাচ্ছিল কেন? লিখতে হবে ঘড়িওয়ালা মাকুকে ভয় পাচ্ছিল কারণ মাকুর সঙ্গে দেখা হলে মাকু আবার হাসা ও কাঁদার কল লাগিয়ে নেবার বায়না ধরবে, তাই। 5-1 সুনামি শব্দটি কোন ভাষা থেকে বাংলা শব্দভাণ্ডারে এসেছে? জাপানি। 5-2 অর্ধ তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত তৎসম শব্দ প্রাকৃত অপভ্রংশর স্তরের মধ্যে দিয়ে বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে তাদের অর্ধ তৎসম শব্দ বলে। 5-2 অর্ধ তৎসম শব্দ কাকে বলে? সরাসরি বাংলা ভাষায় এলেও উচ্চারণ বিকৃতির জন্য যেসব তৎসম শব্দের রূপ বদলে গেছে তাদের অর্ধ তৎসম শব্দ বলে। 5-3 তৎসম ও তদ্ভব শব্দ দুটির অর্থ কী? তৎসম শব্দের অর্থ হলো তার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। আর তদ্ভব শব্দের অর্থ হলো তার থেকে জন্ম বা তার থেকে জাত, অর্থাৎ সংস্কৃত থেকে জন্ম। 5-4 দুটি পর্তুগিজ শব্দের উদাহরণ দাও। পেয়ারা ও আতা। 5-5 সংকর শব্দের দুটি উদাহরণ দাও। সংকর মানে কিন্তু মিশ্র।
তাই অনেক মিশ্র শব্দের উদাহরণ আছে, যেমন মাস্টার মশাই, রেলগাড়ি, দুটো লিখে দিলে হয়ে গেল। 5-6 দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও। এটা লিখে দিলে কম্বল, খোকা, ব্যাস হয়ে গেল।